ওয়েলকাম টু 11 ডে অফ 30 হার্ড চ্যালেঞ্জ অফ লিভিং লাইফ উইথ ডিসিপ্লিন। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি একটা টোডলারকে কীভাবে হ্যান্ডেল করি। যখন আমি জানতে পারলাম আমি মা হব তখন থেকে প্রচুর বই পড়া তো ছিলই, তার সঙ্গে সঙ্গে ইন্টারনেটে প্রচুর ভিডিও আমি দেখেছিলাম, যেখান থেকে অ্যাকচুয়ালি আমি জানতে পারলাম যে অ্যাকচুয়ালি প্যারেন্টিং জিনিসটা কী। আর আমি ভেবেছিলাম আমি ওইভাবেই প্যারেন্টিংটা করব, একটা স্মুথ প্যারেন্টিং করব। এর মধ্যে আমার সবচেয়ে বড় যেটা কনসার্ন ছিল, বাচ্চাকে আমি স্ক্রিন টাইম দেবো না, বাচ্চার জেদ এক্সেস জেদ আমি পূরণ করব না, বাচ্চাকে কীভাবে এঙ্গেজ রাখা যায়, বাচ্চার সঙ্গে কীভাবে কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায়, বাচ্চার ট্যান্ট্রাম কীভাবে হ্যান্ডেল করা যায়। বাট যখন আমি রিয়েল লাইফে এর এক্সপিরিয়েন্স করলাম, এটা কিন্তু অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। যে কারণে আমরা ন্যাচারালি বাচ্চাকে ট্যান্ট্রাম হতে দেখি, সেই কারণগুলো কিন্তু আমরা ইন্টারনেটে দেখতে পাই না। যেমন অনেক সময় ও ব্রাশ করবে না বলে ও ট্যান্ট্রাম কান্না স্টার্ট করে দেয়, অনেক সময় ও খাবে না, স্নান করবে না, এগুলোর জন্য ট্যান্ট্রাম স্টার্ট হয়ে যায় ওর। তো এগুলোকে অ্যাকচুয়ালি হ্যান্ডেল করাটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্যারেন্টিং। ইনস্ট্যান্ট আমি ওই সিচুয়েশনে কীভাবে নিজেকে কন্ট্রোল করে, নিজেকে কাম ডাউন করে, ওর উপরে চিৎকার চেঁচামেচি বা রুড না হয়ে যে হ্যান্ডেল করাটা, সেটাই অ্যাকচুয়াল প্যারেন্টিং, যেগুলো কোনো ইন্টারনেট কোনো বুকসে থাকে না। বাট অনেক সময় আমি নিজেকে যখন শান্ত রাখতে পারি না, আমি চেষ্টা করি ওর কাছ থেকে দূরে সরে গিয়ে আগে নিজেকে আমি শান্ত করে তারপরে আমি ওর কাছে আসি। লাস্ট 1 ইয়ার থেকে একটু করে ও ফোন দেখা স্টার্ট করেছে, তা আমরা ওকে ডেইলি হাফ এন আওয়ার জন্য ফোন দিই। হাফ এন আওয়ার পরে আমি ওকে ওয়ার্নিং দিই একটা, যে তোমার টাইমস আপ হয়ে গেছে, তুমি ফোনটা রিটার্ন করো। তারপরে ও যদি না দেয়, আমি আস্তে করে ওর হাত থেকে ফোনটা নিয়ে জাস্ট বাইরে রেখে দিই। ও 2 মিনিট কাঁদে, তারপরে বুঝতে পারে যে আমি যতই কাঁদি আর আমাকে ফোন দেওয়া হবে না। অনেক সময় আমাকে এইভাবে করে ওকে হ্যান্ডেল করতে হয়।